রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর আজকে দেখো গাছে দুপাটি ফুল ফুটেছিল সাদা, তাই আমি তুলে নিয়ে এসে গিরিরাজকে অর্পণ করেছি। এখন সকালে পুজো অর্চনা সব হয়ে গেছে, আর আমি ছানা দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। এখন দেখো 10টা ভোগ দেওয়ার জন্য আমি রুটি ভেজে নিচ্ছি। আজকে রুটি, ছানা আর কলা দিয়ে আমার গোপাল সোনাদের 10টার ভোগটা দিয়ে দেব। আর আজকে 10টা ভোগ দেওয়ার পরে ঠাকুর ঘরের কিছু কাজ করে নেব, তারপরে দুপুরে রান্না আবার বসিয়ে দেব। আজকে দুপুরে রান্না অল্প কিছুই করব, তাই আজকে তাড়াতাড়ি একটু রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে অল্প করে রুটি করছি। আর রুটি দিয়ে ভোগ দেওয়ার পর আবার সবজি আমান্নি করে রেখে তারপরে ঠাকুর ঘরের কাজগুলো করে নেব। এখন দেখো রুটিগুলো প্রায় আমার হওয়ার দিকে, আর কয়েকটা রুটি ভাজলেই রুটি ভাজা হয়ে যাবে। আজকে তো শনিবার, সে কারণে আমার ছেলে মেয়ে দুইজনেরই কলেজ বন্ধ আছে। সে কারণে আমি একটু নিশ্চিন্তে কাজকর্মগুলো করতে পারি। যেদিন ওদের সকালে কলেজ থাকে সেদিন আমাকে তাড়াহুড়ো করে রান্না বান্না সবকিছু করতে হয়। এখন দেখো আমি 10টা ভোগটা দিয়ে দিয়েছি, আর এখন ঠাকুর ঘরে কিছু কাজ করে নেব। প্রথমেই ঠাকুরের এই খাটটা ভালো করে আমি মুছে পরিষ্কার করে নেব। এমনি তো প্রতিদিনই রাত্রেবেলা যখন শয়ন দিই তখন ঝেড়ে মুছে নিই, আর আজকে যেহেতু একটু খাটটা মুছবো সে কারণে এগুলো সবকিছু নামিয়ে নিলাম। আর প্রতিদিন খাটটাট মোছার অত সময় হয়ে ওঠে না, তাই আমি সপ্তাহে একদিন করে এই কাজগুলো করি। আর বেশিরভাগ দিন আমি শনিবার কিংবা রবিবারে এই কাজগুলো করি, বাইরের কাজ হোক কি ঠাকুরের কাজ হোক। যেহেতু শনি রবিবারে আমার একটু রান্নার চাপটা কম থাকে, সেই কারণে আমি এই 2 দিন একটু বাড়ির বেশি করে কাজগুলো করে নিই। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর মনিকা আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, বলেছো মা তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, আজ অনেক কিছু শিখলাম। রাধে রাধে মা, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আর আমার এই কথাগুলো যদি তোমাদের একটু সাহায্য করতে পারি এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। আর তুমি ভালো থেকো, আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো এই যে ড্রয়ারটা আমি ভালো করে মুছে নিলাম, আর এই ড্রয়ারের উপরে কাপড়টা এখন পেতে নিচ্ছি। এই কাপড়টা একটু কেচে দিয়েছিলাম, তাই আজকে কাপড়টা একটু পেতে দিচ্ছি। আর এরকমভাবে কাপড়টা পেতে রাখলে সাইডে উপরে একটু নোংরাটা কম হয়। আর জানো তো আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে, সে কারণে বাড়িতে বাইরে থেকে অনেক ধুলো আসে। প্রতিদিন এই ফার্নিচারগুলো সব কিছু আমাকে মুছতে হয়, ঝাড়তে হয়। একদিন যদি না ঝাড়ি পরের দিন দেখা যায় উপরে অনেকটা ধুলো জমা হয়ে গেছে। সে কারণে প্রতিদিন অল্প অল্প করে আমি সব কিছু মুছে রাখি। আর সব কিছু তো এখনো সম্ভব হয়ে ওঠে না, সে কারণে দেখাতে পারি না। আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে, তারপরে আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম। আজকে বিশেষ কিছু রান্না করব না, আজকে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর এই যে একটু লাউ ঘন্ট করব। এই মাসকলাই ডালে বড়ি দিয়ে লাউ ঘন্ট। আর লাউটাও একটু শুকিয়ে গেছে, সেই কারণে আজকে এই লাউটা রান্না করছি। কারণ আরও 2 দিন যদি রেখে দিই তাহলে লাউটা আর ভালো থাকবে না, সেই কারণে আজকে রান্না করলাম। আর এই লাউ ঘন্ট, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ মাখা আর করছি মটরের ডাল। আর মটরের ডালের মধ্যে অনেক ধরনের সবজি দিয়ে দেব, যেমন থোর, তারপরে শোলা কচু, আলু, ছিম, ফুলকপি, বেগুন সব কিছু দিয়ে ডালটা রান্না করব। মটর ডালের মধ্যে সব কিছু সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর দেখো
উপরে উনুনে অন্নটা বসিয়ে দিয়েছি। আর ইতি আমাকে বলেছ যে মা এ কয়েকটা দিন অসুবিধা থাকার কারণে তোমার ভিডিও আমি দেখতে পারিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি ইতি, তোমরা সবাই ভালো আছো তো? তার সাথে তুমি কথা বলেছ তোমার কথা বারবার মনে হয়েছিল। তোমার যে আমার কথা মনে হয়েছে এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। শুধু তোমার মনে পড়েনি, আমারও তোমার কথা অনেকবার মনে পড়েছে। আর শুধু ভেবেছি তুমি কেমন আছো, তোমার হয়তো শরীর খারাপ করেছে কিংবা তুমি হয়তো খুবই ব্যস্ত আছো। তুমি ভালো থাকলে আমি খুশি হব। তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আসলে তোমরা আমাকে প্রতিদিন কমেন্ট করো আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে তোমাদের কথা আমারও বারবার মনে পড়ে। আর তোমাদেরকে আমিও খুব ভালোবেসে ফেলেছি। আমি শুধু আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই যেন খুব ভালো থাকো। আর রাজীব সরকার আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে আর তোমার ঠাকুর সেবাও আমার খুব ভালো লাগে। তুমি ভাই বলছো না বোন বলছো আমি জানি না, তুমি আমাকে অবশ্যই জানিও। আর তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য। তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা যারা আমায় সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো আমার রান্না হয়ে গেছে আর আমি ভোগ লাগিয়ে দিয়েছি, তোমরা সবাই ভোগ দর্শন করো। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।